হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ স্নেহাক্ষীস ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পূজা, মানে মৈত্রী বন্ধনের জগদ্ধাত্রী পূজা। তো এইটাই প্রথমে দেখতে পাচ্ছ, আমাদের মূর্তিটা কিছুটা রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার তুমি দাদাই করে দিলে, আমি আমন্ত্রণ জানাবো। আপনারা সবাই আমাদের ঠাকুর দেখতে চলে আসবে তাড়াতাড়ি করে। এটা আমার যাই মিষ্টি যাই, বলো আমন্ত্রণ জানাও আমার বন্ধুদেরকে এই পুজোর ঠাকুর সবাই এই পুজোতে এসে পার্টিসিপেট করো। পুজোটা কোথায় বলে দাও? মুদিয়ালি হরি আমাদের স্কুলের সামনে, হাই স্কুলের সামনে, গার্লস মৈত্রী বন্ধন ক্লাবের মৈত্রী বন্ধনের ব্যানারটা দেখিয়ে দে। একদম এই তোমরা সবাই অবশ্যই আসো, অবশ্যই আসো। এই যে আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখানে দেখো দুই দিদি মিলে কাজ করছে। এই বর চলে এসছে। এই তুমি নেদি হাই করো। কোথায়? আর দুজন মিলে আমি কি করে নেবো? তো তারপর আমরা চলে গেছি ঠাকুর আনতে। তো রাত যেহেতু বেড়েছে, তো মাটাকে দেখো যে দুর্দান্ত লাগছে, অপূর্ব লাগছে। যেরকম চোখ টানা টানা আমরা চেয়েছিলাম সাবেকিয়ানা, সেরকমভাবেই পেয়েছি। ডাকে সেজে আমাদের মা সেজে উঠেছে। এবার আমরা তারপর এখানে কত ছোট্ট ছোট্ট ঠাকুর, কার্তিক ঠাকুর রেডি হচ্ছিল সব পড়বে বলে। কি সুন্দর লাগছে দেখো কার্তিকগুলোকে। আমার মনে পড়ছে আমার বাড়িতেও পড়েছিল একটা কার্তিক। আর বাবারে বাবা কি জোর জোর বাজি ফাটাচ্ছে। আর এখানে সবাই মিলে আমরা মাকে নামানো হচ্ছে, মজা করছি। আর এখানে সবাই মিলে মানে আমার দাদা, জিৎ, বোনের আরও বন্ধুরা, বাবা, জেঠু সবাই মিলে ঠাকুর নামাচ্ছে। সত্যি কথা বলতে এই 3 দিনের মজাটাই আলাদা। কিন্তু ব্যাড লাগছে আমি একটা দিন মধ্যেখানে থাকবো না। তার আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে আমি চন্দননগর গেছিলাম। পুজোর দিনটা আমি ছিলাম না, চন্দননগর গেছিলাম। তো তার আগে তোমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিই যে এই জিনিসগুলো যে আমরা ঠাকুর নিয়ে এসে দেখো কি সুন্দরভাবে আমরা নিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, সবাই এসছে। মায়ের পুজোটা খুবই ভালোভাবে কেটেছে। আর এই যে আমাদের বাড়ির পুজোর মজাটাই একটা আলাদা। মানে পুজোই মা আসছে, মা চলে যাবেটা ভালো লাগে না, কিন্তু আসছে রে ঠিক আছে, পুজো হচ্ছেটা ঠিক আছে। এই এখন নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের দিকে। প্যান্ডেল অলমোস্ট রেডি, সব রেডি। এই যে মা দেখো, মা টানিয়ে নিল, ঘন্টা বাজাচ্ছে, শাঁখ বাজাচ্ছে। শাঁখ একটা কাকু বাজাচ্ছিল, সেটা তোমাকে আমি ভিডিওতে দেখাবো। এই দেখো উনি এত সুন্দর শাঁখ বাজান। এখানে ঠাকুরটাকে কীভাবে তুলবে সেই নিয়ে বলছিল জামাইবাবু, জিৎ, পলাশাদা, বাবা, সবাই মিলে বোনের সমস্ত বন্ধুরা। নো ডাউট পুরো প্যান্ডেল পরিষ্কার করেছে। সেই মেয়েটা সত্যি কথা বলতে সকাল থেকে প্রচুর খেটেছে। আমার বোন তারা মিলে, মানে তুলু আর বোন মিলে অনেক খেটেছে, অনেক কাজ করেছে। তারপরে এই যে ঠাকুর তোলা হচ্ছে, দাদার বন্ধুরা আর সবাই মিলে সব তুলছে ঠাকুর। মানে এই সময়টা খুব একটা সেই টান উত্তেজনা থাকে যে একটু সাবধানে কোথায় কী হয়ে যাবে। না কিছু হবে না, যদিও বা মা আছে। তো মা খুব সুন্দরভাবে উঠে গেছে। এখন অনেক রাত হয়ে গেছে, আবার দেখা হবে মানে সকালের দিনটা আমি অপেক্ষা করবো। এখানে সব সেট করা হচ্ছে, আমরা বলছি যে আরেকটু বাঁদিক চাপটা, একটু ডান দিক। এখানে একটুখানি বাজি ফাটানো হলো, সব ভাই বোনের মিলে বাজি ফাটালাম। খুব মজা হলো, খুব আনন্দ হলো। রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম, মানে চন্দননগর যাওয়ার কথা। একবার পুজো হচ্ছে দেখে গেলাম, মায়ের সাথে দেখা করে। ও মা, এই যে তুলু কি সেজেছে! যখনই নাকটা আমি তুলু কি সেজেছে বলে যে ক্যামেরাটা ওর দিকে তাকালাম, এর অবস্থা কি! হ্যালো, এই যে মা, এই যে আমার মায়ের জেঠু, আমারও জেঠু। এটা কি টুনটুন হচ্ছে বিধ্বস্ত রূপী। তো চন্দননগর তোমরা ভিডিও দেখেছো। এবার আমার ফেরার পালা, মানে চন্দননগর থেকে ফিরছি মানে পুজোতে। এই যে খুব সুন্দর অ্যাটমসফিয়ার, ওয়েদারটা জাস্ট দুর্দান্ত লাগছিলো, তাই ছবি না তুলে পারলাম না। আমাদের ভোগ রেডি হচ্ছে, আমাদের পুজো আগের দিন হয়ে গেছে, ভোগ রেডি হচ্ছে। এই যে মা খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছে। আমাদের ভোগের যাবতীয় একটা ডেক অলরেডি খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, ভেতরে দেখতে পাচ্ছ।
আবার খিচুড়ি হচ্ছে, তরকারি ফরকারি সব হবে এখানে সমস্ত কিছু। মানে ওখানে কিছুক্ষণ ছিলাম, আফটার পুরো চন্দননগর থেকে শ্যামনগর থেকে ডাইরেক্ট এসেছিলাম, ডাইরেক্ট এসে ওখানে কিছুক্ষণ ছিলাম, কিন্তু যেহেতু শরীরটা খুব টায়ার্ড ছিল বলে চলে গেছিলাম। তারপরে এই সন্ধ্যেবেলা আবার চলে এসেছি। দেখো মানে আমার সত্যি কথা বলতে এই দিনটা নিস্তার নেই, পা ব্যথা হচ্ছে, কিন্তু তাও পুজোতে থাকা চাই। ফুল দমে মজা করেছি, ফুল দমে এনজয় করেছি, প্রচুর বাজি ফাটানো হয়েছে, প্রচুর বাজি ফাটানো মানে অগুন্তি বাজি ফাটানো হয়েছে। আর সবাই মিলে বহুত কালী পটকা থেকে শুরু করে বোম থেকে শুরু করে সমস্ত কিছু ফাটিয়েছি। এই যে দেখো নাচ করছি, মানে বাজি ফাটাতে ফাটাতেও আমাদের নাচ চলছে সবাই মিলে। মৌদিদি তারপর চলে এলো, মৌদিদি এসেছিলো, একটু দেরি করে এসেছিলো। যাই হোক, ওর সাথে অনেকদিন মানে ওই পুজোর পর আবার দেখা হলো। এই যে নাচ গান, নাচ তো আমাদের চাই, ডিজে ফিজে আর যাই বলো না কেন, একটা ঢাকের নাচ আর গানের নাচ ও আলাদা আলাদা। সবাই মিলে নাচ করছিলাম। আর সত্যি কথা বলতে এই একটাই বছর আমাদের বড় থেকে ছোট সবাই আমরা একসাথে এক জায়গায় আসি, এক জায়গায় মেতে উঠি আনন্দে, খুব মজা হয়। আবার তো পুজো চলে যাবে, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই রকম আনন্দটা আর পাওয়া যায় না। তো আমরা এই আনন্দটাকে ছাড়িও না, এনজয় করে নিই, মজা করে নিই। সবাই মিলে নাচ গান হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছিল। তো যেহেতু তোমরা নাচ দেখছো, নাচের মধ্যেখানে আমি এই বছরের মানে এই পুজোটা সম্পর্কে কিছু পুরনো তথ্য তোমাদের কাছে শেয়ার করি যে এই পুজোটা শুরু হয়েছে কিভাবে। এই পুজোটা শুরু হয়েছিল কালী পুজোর ভাসানেতে। আমার এখনও মনে আছে, কালী পুজোর ভাসানেতে আমরা কয়েকটা পরিবার মিলে বলা হয়েছিল, তখন আমার দিদামণি মারা গেছিলো, মানে আমার ঠাকুমা মারা গেছিলো, আমাদের তখনও 1 বছর হয়নি বাৎসরিকে। তো সত্যি কথা বলতে সেই বছরের পুজোটাতে আমরা হয়তো ফিজিক্যালি মানে সেই রকমভাবে ইনভলভ না থাকতে পেরেও মনের দিক থেকে পুরোপুরি ছিলাম। আমার ফেসবুকে সেই প্রথম বছরের ভিডিওটা সমস্ত কিছু আছে। তো সত্যি কথা বলতে সেই বছর থেকে এখনও স্টিল নাও বেশ কয়েক বছর হয়ে গেছে পুজোটা সাফল্যভাবে এগিয়ে এসছে তোমাদের আশীর্বাদে। আর আমাদের সত্যি কথা বলতে এইরকমভাবেই আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, এই পুজোটাকে আরও বড় করে তুলতে পারি। কারণ সত্যি কথা বলতে এই আমরা পাঁচটা মানে 5-6টা ফ্যামিলি মিলে যেরকমভাবে পুজোটা করছি, আর খুব মানে আমাদের যেহেতু কাজে আমরা যে যার অনেকটা দূরেই কাজে ব্যস্ত হয়ে পড়ি, তো সেই দিক থেকেও যে আমরা পুজোটাকে করে উঠছি এটাই অনেক ব্যাপার। আর চেয়ে যাবো যে ভবিষ্যতেও যেন এই পুজোটা আরও বেশি বড় হয় আর বেশি উন্নত হয়। তো আমাদের এখানে অলরেডি বরণ পর্ব চলে গেছে, মানে আমরা পরের দিন চলে এসেছি। আমি এখানে পুরো ভিডিওটাই একসাথে দিয়েছি। এখানে মৌদিদি বরণ করছে, প্রথমে একটা জেঠিমা বরণ করছিলো, আমার কাছে সেই ভিডিওটা ছিল না বলে আমি দিতে পারিনি। বেলা কাকিমা বরণ করলো, ইন্দ্রাণী কাকিমা বরণ করলো। ইন্দ্রাণী কাকিমা কনকাঞ্জলি নিয়েছে, কারণ তিনি জাননি। মাও বরণ করলো, মা বরণ করার পর মা সুন্দর করে মানে আমাকে বরণ শেখালো। তারপর তানিয়াদি বরণ করলাম, আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে মাকে আদর করে বরণ করলাম। এই যে মনিকা জেম্মা বরণ করলো। সত্যি কথা বলতে আমার যেন মনে হয়, মনের দিক থেকে এটা মাসিমণি বরণ করলো, আমার মনের দিক থেকে মনে হয় যে মাকে আমরা মায়ের থেকে বেশি মেয়ের রূপে পূজিত করি। কারণ আমাদের ছোট্ট মেয়ে লাগে, মানে বিশেষ করে এটা আমার লাগে, কারণ আমি জানি না আর কীরকম কে কীভাবে দেখে, কিন্তু আমার খুব মিষ্টি একটা ছোট্ট মেয়ে হিসেবে আমি পুজো করি তাকে, জগদ্ধাত্রী মাকে। তো আমি সুন্দর করে তাকে সাজিয়ে দিচ্ছিলাম, খাইয়ে দিচ্ছিলাম, খাইয়ে দিয়ে। আর সত্যি কথা বলতে ওখানে সিংহ ছিল, সাপ ছিল, আর মহিষ তোমার ছিল, হাতি ছিল। তো সেটা হাতিকে খাওয়ানো হয়েছে, সিংহকে খাওয়ানো হয়েছে, কিন্তু সাপকে খাওয়ানো হয়নি। তো আমি সেটাই বলছিলাম যে তোমরা কেউ সাপকে খাওয়াওনি, সবাইকে খাইয়েছো, ও বেচারা ফাঁকা থাকবে, মুখটা ফাঁকা থাকবে, ওখানে ওকে খাওয়াচ্ছিলাম, সাপকে খাওয়ানো হচ্ছিলো। তো তারপর এই যে সবাই মিলে আমি জল খাইয়ে দিলাম আর বললো আঁচলে করে মুছিয়ে দিতে। আঁচলে করে জলটা মুছিয়ে দিয়ে তারপর মাকে বললাম, মা যাচ্ছ, আবার তুমি চলে আসবে, আর খুব তাড়াতাড়ি আসবে, বলে ইয়োর রক বলে মাকে হেসে খেলে বিদায় জানালাম। কারণ সত্যি কথা বলতে ওখানে গিয়ে আমি যতটা শুনেছি যে প্রচুর নিয়ম থাকবে, সেরকমভাবে পারবে কি না। মা, বাবা আর এটা জেঠু, কাকিমা, অভিজেঠু আর মনিকা জেম্মা, মাসিমণি, মেসোমণি সবাই মিলে স্টিল ছবি তুললো। এই যে আমাদের ফুল গ্রুপ, মৈত্রী বন্ধনের পুরো গ্রুপটা আমরা সবাই মিলে, যে আমরা 4 জন সপরিবারে, শুধু জিৎ ছিল না, জিৎ তখন অফিসে গেছিলো, মেসোমণি আর বাবা, আর এই হচ্ছে আমাদের টিম। অলরেডি ঠাকুর উঠে গেছে গাড়িতে, আর তখন আমি খুব টেনশনে ছিলাম যে জিৎটা আসছে না কেন, থাকলে খুব ভালো হয়। ফাইনালি এসে গেছে, আর আমরা সবাই মিলে ভাসানে যাচ্ছি। কীভাবে আমি কথা বলছি তোমরা বুঝতেই পারছো, এই যে সবাই মিলে আমরা ভাসানে যাচ্ছি, খুব এনজয় হচ্ছে।
ফাইনালি প্রচুর মজা করতে করতে যাচ্ছিলাম, আর গান বাজছিল, খুব আনন্দ হচ্ছিল। তো আমার কথা হয়তো এই কথাগুলো তোমরা শুনতে পারবে না, যতটা এনজয়ের কথাগুলো শুনতে পাবে। যাই হোক, তবুও শেয়ার করছি যে মানে সেই সময় এই যে পাগলামি করছিল সব, আর আমি একটুখানি প্যানিক করছিলাম, কারণ আমার ওভারটেক বলো একটু বেশি চালালে আমার খুব প্যানিক হয় আর আমার বুকে ব্যথা ওঠে। তো আমি সেই দিন একটু পাগলামি করেছিলাম, খুব বাজে পাগলামি করেছিলাম সেই দিন, মানে মাথায় ছিল না। পরে আমাকে বলা হয়েছে। আর ওখানে কি বিশাল বড় একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখলে তোমরা এক্ষুনি। আর এখানে ঠাকুরকে নামানো হলো, ঠাকুরকে ভাসানের ওদিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। সেখানে আমাদের পুলিশের সাথে একটু তর্ক বিতর্ক হয়ে যায়, যেহেতু এটা আমাদের পারিবারিক পুজো। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা মায়ের কাছে গিয়ে একেবারে ভাসানটা দেখবো। ওখান থেকে আমাকে যেতে দেয়নি, আমাদেরকে একদমই যেতে দেয়নি। আর আরেকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি, ওরা না বড্ড ছেলে মেয়েদের মানে ভেদভাব করছিল, যে না ছেলেরাই যেতে পারবে, মেয়েরা যেতে পারবে না। এই জিনিসটা নিয়ে একটু তর্ক হয়ে গেছিলো আমাদের মধ্যে। তো ফাইনালি সব কিছু সেরে আমরা চা খেতে চলে এসে এই যে টাটা, দেখা হবে পরের ভিডিও।